আসসালামু আলাইকুম। আপনি যদি N5 পাস করে থাকেন বা সামনে N5 পাস করবেন, নাট হোক, জেএলপিটি হোক বা যেকোনো সার্টিফিকেট হোক, ২০২৭ সালের এপ্রিল সেশনে যদি জাপান যেতে চান, ডেফিনিটলি আপনাকে এখনই প্রস্তুতি নিতে হবে। আপনি জাপানের কোন জায়গাতে, কোন ইমিগ্রেশনে, কোন স্কুলে এপ্লাই করবেন, আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা আপনার জন্য ভালো হবে। আপনি যেকোনো এজেন্সি থেকে ফাইল প্রসেসিং করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি কানসা এডুকেশনে ফাইল প্রসেসিং করতে চান, তাহলে আপনি এখনই ফাইল জমা দিতে পারেন ইনশাআল্লাহ। আপনি নাট পাস যদি করে থাকেন ওকে ফাইন, যদি নাট পাস না করে থাকেন তাহলে সামনের মাসে বা এর পরের মাসে নাট দিলেও আপনি চলবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। নাট পাস শেষ করার পরে আপনি স্কাইপে বসতে পারবেন। আপনি কানসা এডুকেশনে কেন ফাইল দিবেন? কারণ কানসা এডুকেশন কিন্তু অনেক বড় একটা প্রতিষ্ঠান না, ব্যক্তিকেন্দ্রিক। আমরা খুব সামান্য কিছু ফাইল নিয়ে কাজ করে থাকি। প্রত্যেকটা ফাইলেই যেন আপনার সাকসেস আসে, সেই ক্ষেত্রে আমরা এটা ইনশিওর করে থাকি। আমি কামরুল স্যার সবসময় কানসা এডুকেশনের ফাইলগুলো চেক দিয়ে থাকি এবং ছাত্রদের সাথে আমি সরাসরি সবসময় কনসাল্ট করি যেন ছাত্রদের যেই দাবি দাবাগুলো আছে সেগুলো যেন পূরণ করা যায়। আমি কানসা এডুকেশনের মাধ্যমে যখন কাজ করা শুরু করেছি, তখন ছাত্রদেরকে প্রথমে আমি কি করি, স্কুলের নামগুলো দিই। যেমন আপনার একটা স্কুল থাকতে পারে কোবে, ওসাকা, টোকিও, নাগোয়া, হিরোশিমা। আপনি যে কোনো জাপানের যে কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করতে চান, কোনো সমস্যা নেই, কানসা এডুকেশন সব জায়গায় অ্যাপ্লাই করে। আপনি যেখানে অ্যাপ্লাই করতে চান ওটা যদি আপনি দেন, তাহলে আমরা ওইখানে যে স্কুলগুলো আছে সেগুলোর নাম আপনাকে দেব। নাম দেওয়ার পরে আপনার যে স্কুলটা ভালো মনে হবে সেই স্কুলে আপনার ফাইলটা জমা দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনি পছন্দ করার পরে যদি মনে হয় যে না, স্কুলটা ভালো হবে, তাহলে আপনি ইন্টারভিউতে বসবেন। আর যদি ভালো না মনে করেন তাহলে ইন্টারভিউতে বসার দরকার নেই। আমি কামরুল স্যার বরাবরের মতো কানসা এডুকেশনে আসছি। কানসা এডুকেশনের ফাইল জমা নেওয়া হচ্ছে এপ্রিল সেশন ২০২৭ সালের জন্য। আপনি দ্রুত চলে আসুন ইনশাআল্লাহ, ভালো কিছু হবে। সবকিছু মালিক আল্লাহ। আসসালামু আলাইকুম।